বাজান রে, এবার দিনটা নরম করবেন। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, মালিক রে, এই নবীটা কবে আসবে? ফেরেশতাদের ভিতরে আনাগোনা আরম্ভ হয়ে গেল। হঠাৎ করে আমার আল্লাহ বললেন, নবীরে পাঠাইতে হইলে তো মা বাবা পাঠাইতে হবে। মা বাবাটা কেমন পাঠাইতে হবে মনে রাখবেন, যেই মহিলার খোল ভালো আর সন্তান ভালো। কথা কন না কেন? মহিলা দেখতে কালো হোক আর সুন্দর হোক, এটা আমার আল্লাহ দেখে না। যেই মহিলা নামাজি, যেই মহিলা সত্যিকারের স্বামীর খেদমতকারী, তার সন্তান অবশ্যই তার মেয়ে স্বামী খেদমতকারী হবে। যেই মহিলার যেই খাসের পিঠা সুন্দর করতে চাও, শ্বাসটা ভালো লাগবে, আমার আল্লাহ সর্বপ্রথম শ্বাসটারে তৈরি করলেন। পৃথিবীর ভিতরে একটা সাজ আল্লাহ বানাইলেন, নাম দিল তার আমেনা। একটু জোরে কন্যা, নামটা কি? যদিও আমেনা আব্দুল্লাহর থেকে 6 বছরের ছোট গো বাবা, কিন্তু আমেনার খোলটারে আল্লাহকে বানাইছে। রুহুর জগতে বানাই আব্দুল্লাহরে পরে আগে পাঠাইছে। আমেনারে 6 বছর পরে পাঠাইয়া আব্দুল্লাহরে রেডি করতেছে, আমেনারেও রেডি করতেছে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এখন সাজও রেডি, বীজও রেডি, জোরে কোন মারহাবা। সাজও রেডি, পিঠা বানাবার গোলাও রেডি। এখন শুধু পিঠার সাজটা সাজের মধ্যে দিবা, আমি রবের হুকুমে পিঠা হয়ে বের হয়ে আসবে। ফেরেশতারা অপেক্ষায় আছে, আল্লাহ তোমার নবীকে তার মায়ের রেহেমে কবে দিবা? ওদিনকে আমরা একটা অনুষ্ঠান করব। আল্লাহ বলে, এই জন্যই আমি 4টা তারিখ নির্ধারণ করে রাখলাম, যেন আমার নবীর জন্মবার্ষিকী নিয়ে কেউ মিলাদুন নবী পালন না করে। কারণ মৃত্যু তারিখ 100% রবিউল আউয়াল মাসের 12 তারিখ। যদি অনুষ্ঠান করতে হয়, বেদনার অনুষ্ঠান হবে। রবিউল আউয়াল মাসের সুখের অনুষ্ঠান হবে না, মিষ্টি বিতরণের অনুষ্ঠান হবে না, চোখের পানির অনুষ্ঠান হবে। লিল্লাহে তাকবীর। জন্ম তারিখ সঙ্গে সঙ্গে ফেরেশতাদের মধ্যে শুরু হয়ে গেল আনাগোনা, কবে আসবে, কবে আসবে। হঠাৎ করে বাবা আব্দুল্লাহর ভাইরা হলো 10 জন। আব্দুল্লাহ সহ কয়জন? আব্দুল মুত্তালিবের 10টা ছেলে, মনে রাখবেন 10টা ছেলে, 6টা মাইয়া। ছেলে কয়টা? মাইয়া কয়টা? এখন আর একটু পিছনের দিকে নিয়ে যাই। কাবা ঘরের মুতাল্লি হইতেছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আগে তার বাবা আব্দে মানাফ, তিনিও ছিল কাবা ঘরের মুতাল্লি। কাবা ঘরের স্বর্ণের চাবিটা আব্দে মানাফের কাছে থাকতো। তার আগে আব্দুল হাশেমের কাছে থাকতো। হাশেমের আগে কোসাইয়ের কাছে থাকতো। কোসাই বিন কিলাব বিন মাররা বিন কাব বিন লুয়েব বিন গালেব বিন ফার বিন মাআদ বিন মাদার বিন নাদার বিন খাদানা বিন মুলাইসা বিন ইলিয়াস বিন মাআদ বিন আদনান। এই 16 পুরুষ হলো। এই 16 পুরুষের আগে হলো নবী ইসমাইল। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে আব্দুল মানাফ বিন কুসাইয়া বিন কিলাব বিন মাররা বিন কাব বিন লুয়েব বিন গালেব বিন ফার বিন নাজার বিন কারনা বিন খুদাইয়া বিন কিলাব বিন মাররা বিন কাব বিন লুয়েব বিন গালেব বিন ফার বিন নাজার বিন মাআদ বিন আদনান। জোরে কোন মারহাবা। এই 27টা পুরুষের পরে বাবা আমার নবীর বাবা আব্দুল্লাহ। একটু জোরে কন্যা। এগুলো মুখস্থ করতে তো আপনার দাঁত ভেঙে যাবে। এই মাসে আল্লাহ 5টা জুমা আমাদেরকে দান করছে। সুবহানাল্লাহ, জোরে কোন। সফর মাসে কয়টা জুমা পাইলাম? কোন কোন রমজান মাসেও 5টা জুমা পাওয়া যায়। আল্লাহ, আল্লাহ পাকের হাজারো শুকরিয়া।
যে আগামী কালকা থেকে আমাদের রবিউল আউয়াল মাসের 1 তারিখ শুরু হয়ে যাবে। পৃথিবীর অন্ধকারকে দূর করে আলোর প্রদীপ যিনি জ্বালিয়েছিলেন সারা বিশ্বময়, তার সম্পর্কে আল্লাহ কোরআনে এইভাবে, তাকে খুশি করার জন্য আল্লাহ কোরআনে এইভাবে প্রদীপ জ্বালাবার কথা এইভাবে উল্লেখ করেছেন। কিভাবে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। قل إني رسول الله إليكم جميعا قل হে নবী আপনি বলেন, আমরের সিগা, ইন্নী আমাকে, রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, দুনিয়ার যত নবী পাঠিয়েছি কাউকে বানাইছি একটা বংশের নবী। সুবহানাল্লাহ কইলেন না? কাউরে বানাইছি একটা দেশের নবী, কাউকে বানাইছি 2টা দেশের নবী, কাউকে দায়িত্ব দিয়েছি শুধু একটা গোষ্ঠীর নবী। যেরকম আমাদের দেশে গোষ্ঠী আছে না, খা বংশ, শেখ বংশ, তারপরে বিভিন্ন বংশ আছে না, মোল্লা বংশ। প্রত্যেকটা মানুষ আমরা বাংলাদেশে যারা আছি কেউ না কেউ বংশের প্রদীপ আছে, আছে না নাই? আছে। ঠিক আল্লাহ কোরআনে বলেন, আমি কোন কোন নবীর শুধু একটা বংশের জন্য পাঠাই দিয়েছি। তার বংশের ভিতরে 2-4 হাজার মানুষ আছে, ওই 2-4 হাজার মানুষের লেগে একজন নবী বানাই দিয়েছি। আরো জোরে কোন, আরো জোরে, ভালো করে বুঝবেন। একটা ধরেন দেশ, বাংলাদেশের মতো একটা দেশ ধরেন ইথিওপিয়া, যে ইথিওপিয়ায় জন্ম নিয়েছে হযরত বেলাল। যুগোস্লাভিয়া, ইরাক, ইরান, তেহরান, তারপরে সৌদি আরব, সৌদি আরবে তো আমার নবী আসছে। ধরেন ইরানের জন্য একটা নবী আল্লাহ বানাই দিছে, ইরাকের জন্য আর একজন নবী আল্লাহ বানাই দিছে। জোরে কোন, আরে নবী গো পাঠাইতেছে, আপনি সুবহানাল্লাহ জোরে বললি তো আল্লাহ খুশি, আমিও খুশি। আল্লাহ দেখাই দিছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আমার নবী আসার আগে সৌদি আরবের জমিনে কোন নবী আল্লাহ পাঠায় নাই। আরো জোরে কোন, পৃথিবীর সব দেশে এই বাংলাদেশ আর সৌদি আরব ছাড়া দুনিয়ার সব দেশে নবী আল্লাহ জন্ম নিয়েছেন। আল্লাহ ভারতের একটা প্রদেশে একজন নবীর জন্ম, সুবহানাল্লাহ বলেন, এবং সেখানে তার কবরও আছে। যেরকম হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভারতের এক প্রদেশে জন্ম, আর হিজকিল আলাইহিস সালামের কবর এখনো পর্যন্ত তার বাড়িতে। আল্লাহ ভালো করে বুঝবেন। তো পৃথিবীর যতগুলো দেশ আছে, কোন না কোন দেশে, এক দেশে আছে 1000-এর উপরে নবী জন্ম দিয়েছে। এমন দেশ আছে 1000 নবী জন্ম নিয়েছে একই দেশে। যেরকম ভাবে ইরাকে কয়েক হাজার নবীর জন্ম হয়েছে, ইরানে 1000-এর উপরে নবী জন্ম নিয়েছে। এরপর দেন আফগানিস্তানে অনেক নবীর জন্ম হয়েছে। এরপরে দেখেন এই যে মিশর, ঐতিহাসিক মিশর, মিশরের মতো এত নবী পৃথিবীর কোন দেশে জন্ম হয়েছে। আর মিশরের মতো কাটটা বড় বড় শয়তান পৃথিবীর কোন দেশে জন্ম হয়েছে। সবচাইতে বড় বড় শয়তানের জন্ম মিশরে।
আল্লাহ। আর যেই দেশে বড় শয়তান জন্ম নেয় ওই দেশে নবী দিয়ে আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তায় আনার চেষ্টা করে, নইলে ধ্বংস করে দেয়। কথা ঠিক না বেঠিক? আমাদের দেশে বড় কোনো শয়তানও জন্ম নেয় নাই, নবীরও দরকার হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন না? আমাদের দেশে ছোট্ট ভূখণ্ড, আমাদের ৬৮,০০০ বর্গ কিলোমিটারের ভিতরে কোন নবীর পদার্পণ হয় নাই, কোন নবীর কদম লাগে নাই। এই জন্য দেখেন আমাদের দেশে নবী আসে নাই, নবী জন্মও নেয় নাই, কিন্তু আমরা সব দিক দিয়ে হ্যাপি। এই দিক দিয়ে যে আমার পৃথিবীর যে কোনো নবীর বিরুদ্ধে কোনো নাস্তিক কথা বললে ওর টিটু টিপে, ওর গলা চিপে ধরে ধরে বাধ্য। এমনকি পৃথিবীর কোন নবীর বিরুদ্ধে কথা বললে বাংলাদেশের মুসলমান যেভাবে ব্যথায় ব্যতীত হয়ে পুরা রাজপথকে দখল করা হয়, পৃথিবীর কোন দেশে পাবেন না। কোন দেশে নেই, কোন দেশে নেই। আই কাম চ্যালেঞ্জ, পৃথিবীর কোন দেশে মিছিল মিটিং করতে পারে না নবীদের পক্ষে। তাহলে আমি এই দিক দিয়ে গর্বিত যে শাহজালাল এমানির দ্বারা আমার এই দেশ ইসলাম আবাদ হয়েছে, শাহ মাকদুমের দ্বারা এই দেশে ইসলাম আবাদ হয়েছে, জনপুরি কারামত আলী রহমাতুল্লাহ আলাইহির দ্বারা এই দেশে ইসলাম কায়েম হয়েছে। আমার দেশে নবী লাগে নাই, কোন সাহাবীও লাগে নাই, কিন্তু আমার দেশে ইসলামের বিরুদ্ধে কথা বললে ওর গলা চিপ্পা রক্ত বাড়ি করে দেব। সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, ইসলামী আন্দোলন করুক, যেই দলই করুক, নবীর ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে কারোর সাথে কোনো আপোষ নাই। ঠিক না? আমি আওয়ামী লীগে ভোট দেই, আমি বিএনপিতে ভোট দেই, এটা আমার পার্সোনালিটি। ভিলেজ পলিটিক্যাল হিসাবে আমার আলাদা থাকতে পারে, যার যার দল আলাদা থাকতে পারে, কিন্তু আমার কোন নবীকে কেউ আঘাত করে কথা বলবে, অন্তত বাংলাদেশের মুসলমান এটা মেনে নিতে পারে নাই, পারবে না। দেখেন, আমার নবী আসার আগে পৃথিবীর কোন ইতিহাসে পাওয়া যায় কোন নবীর জন্ম সৌদি আরবে জন্ম নেয় নাই। হালাকে সৌদি আরবের বর্ডার আর মিশরের বর্ডার, ইয়ামানের বর্ডার, ইয়ামানে কয়েক হাজার নবী জন্ম নিয়েছে, ইয়ামানে কয়েক হাজার নবী। ইয়ামান, তারপরে তুরস্ক, তারপরে দেখেন পৃথিবীর যতগুলা দেশ আছে সৌদি আরবের বর্ডারের সাথে সম্পৃক্ত, প্রত্যেকটা দেশে জন্ম নিয়েছেন আমার নবী আসার আগে হাজার নবী, শত নবী, ১ ডজন নবী, ৪ জন ৫ জন করে নবী জন্ম নিয়েছে। কিন্তু সৌদি আরবের এত বর্ডার থাকা সত্ত্বেও মিশরে হাজার হাজার নবী জন্ম নিল, সৌদির ভূখণ্ডে আমার নবী আসার আগ পর্যন্ত কোন নবী জন্ম নিল। এই কারিশমাটা কার? জোরে বলেন। তো আল্লাহ পাকের হাজারো শুকরিয়া, শুধু আমার দিকে তাকাবেন, কোন দিকে তাকাবেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু, শুভ আগমন হওয়ার আগে সৌদি আরবের মধ্যপ্রাচ্যের জমিনে, অর্থাৎ সৌদ যাকে বলা হয়, সৌদ, প্রিন্স সৌদ, এই সৌদের ভিতরে কোন নবী জন্ম নেয় নাই। নবীটা আসবে, আসার আগেই আল্লাহ কোরআনে লিপিবদ্ধ করে রেখে দিয়েছে কি? কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ কুল, তুমি কাকে বলতেছো? কুল মানি তো বলেন, হে নবী বলেন। আর কুল কাপ দিয়া হলো নবী খান। এই যে অনেকে যারা আছেন নামাজের মধ্যে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, একটার নামাজে কুল, একটা হলো বড় কাপ, একটা বড় কফ, আর একটা হলো বড় কাপ। কুল মানে খাও, হে নবী আপনি খান, আল্লাহ এক, আল্লাহরে লইয়া খান। নাউজুবিল্লাহ বলেন না? আর যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। আর কুল হুয়াল্লাহু, হে নবী আপনি খান আল্লাহর সাথে লইয়া। হ্যাঁ, নাউজুবিল্লাহ বাইতে যে কইও মিয়া।
আবার বড় বড় লেকচার দেন, আমি সমাজের বড় নেতা, আমি অমুক দলের নেতা। তুমি একটা খেতা, কোরআন শরীফ ঠিক মতো পড়তে পারো না, চারটা কালেমা ঠিক মতো পড়তে পারো না, নিজের সমাজের ভিতরে অনেক বড় দামি মনে করো। দামি তো তাকেই বলা হয় সে সেরা খেতায় ঘুমাবে, আমার মাবুদের কোরআনকে সহিশুদ্ধভাবে পড়ে নামাজ 5 ওয়াক্ত লইয়া কবরে যেতে পারবে, ওই ব্যক্তি হলো দামি। আল্লাহ তাদেরকে দামি বলেছে। আর আমরা দামি মনে করি কারে জানেন? দামি ধনী, যাদের ধন আছে, সম্মান আছে, তাদেরকে আমরা দামি মনে করি। হালাকে দামি ওই ব্যক্তি যে গরিবের ঘরে জন্ম নিয়েছে, কোরআন শরীফ তার অন্তরে আছে, 5 ওয়াক্ত নামাজ তার অ্যাকাউন্টে আছে, ওই ব্যক্তির মতো দামি মানুষ এই পৃথিবী তার একজন নাই। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাকান এদিকে। তো কুল, হে নবী আপনি বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি সমস্ত সৃষ্টিকুল, সমস্ত সৃষ্টিকুল, এখানে শুধু মানুষ না, ইন্নী আমাকে, রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সমস্ত সৃষ্টিকুলের নবী করে, রসুল করে আমারে পাঠাইছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছেন, কোরআনে কি বলে শুনেন? وَآتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। এটা মুসা আলাইহিস সালামের পাঠাইবার পর আল্লাহ বলছেন, নূহ নবীর পাঠাইবার পরে কি বলেন? ওয়াকিলা, যুররিয়াতাম মান হামালনা মাআহু নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। যুররিয়াতাম মান হামালনা মাআহু নূহ, হে নবী, দুনিয়ায় যত নবী আমি পাঠাইছি, মুসা আলাইহিস সালামরে পাঠাইছি শুধু বনি ইসরাইলের নবী বানাইয়া, শুধু বনি ইসরাইলের কওম যেগুলা, এই যে বেজরমা ইসরাইল, এটা কিন্তু ইসরাইল, বনি ইসরাইলের অপর নাম হলো ইসরাইল। কি নাম বলেন? নাম কি? বানি আল কোরআনে ইসরাইল, আর ওরা বানাইছে ইসরাইল। এই দুটোটা শব্দ কিন্তু এক। মুসা আলাইহিস সালাম কিন্তু এদের নবী ছিল। সারা পৃথিবীতে যতগুলা এই বেজরমা ইসরাইল আছে, সবচেয়ে বেশি ইসরাইল হলো ইসরাইল, বনি ইসরাইল। ইহুদি যাদেরকে বলা হয় ইহুদি, ইহুদি সম্প্রদায় পৃথিবীতে সবচেয়ে কম। কিন্তু ইহুদি সম্প্রদায় পৃথিবীতে কম হইলে কি হয়? শক্তির দিক দিয়ে ওরা সবাই ওভারটেক করে চলে গেছে। এই জামানায় যদি ওভারটেক করে চলে যাইতে পারে, রসুলের যুগেও ওদের মাথার বেরেন আল্লাহ এত পরিমাণ দিছিলেন, যে কোনো মানুষের পায়ের পদচিহ্ন দেখে, অর্থাৎ আপনি রাস্তা দিয়ে স্যান্ডেল পায়ে দিয়ে হেঁটে গেলে ওই পায়ের চিহ্ন দেখে বলতে পারতো এটা কোন বংশের পোলা, কার পোলা। এত বেরেন ওদের। আর এই বনি ইসরাইলকে ঠিক করার জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি নবী পাঠাইছে। তারপরও এরা ঠিক হয় নাই। তারপরও এরা লাস্ট ফিনিশিং এ ঈসা নবীরে যারা ইনজিল কিতাব যারা দেখতেছেন, এরা আবার খ্রিস্টান। এই ইহুদিদের মধ্যে দুইটা ভাগ হয়ে যায়, যেরকম হিন্দুদের মধ্যে দুইটা তিনটা ভাগ আছে, খ্রিস্টানদের মধ্যে দুইটা ভাগ আছে, একটা ইহুদি একটা নাসারা। নাউজুবিল্লাহ বলেন না? ওয়াকালাতিল ইয়াহুদা লাইসাতিন নাসারা, আল্লাহ কোরআনে বলেন ইহুদিরা নাসারাদের কিতাব বিশ্বাস করত না, অর্থাৎ ইনজিল কিতাব ওরা মানে না। আবার ইহুদির দল তাওরাত কিতাব মানে, জাবুর কিতাব মানে না, আবার ইনজিল কিতাব মানে না, ওরা তাওরাত কিতাব মানে। বুঝেন না আমার কথা? আর আমরা মুসলমান হলাম
খাইরিহি ওয়া শাররিহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আমাদের মুসলমান হলাম, আমরা দুনিয়ায় যত নবীর উপরে কিতাব আসছে সব মানি। সুবহানাল্লাহ কইলেন না? আমরা তাওরাত মানি কিনা? জোরে কোন তাওরাত মানেন না? যদি আপনি তাওরাত না মানেন আপনি মুসলমান না। জাবুর মানেন কিনা? হ্যাঁ, হালাকে কোরআন শরীফ নাজিল হওয়ার 4500 বছর আগে জাবুর কিতাব নাজিল হয়েছে। আরো জোরে বলেন। 3500 বছর আগে তাওরাত কিতাব নাজিল হয়েছে। কোরআন শরীফ নাজিল হওয়ার 620 বছর আগে ইনজিল কিতাব নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন। তাহলে 620 বছর আগে ইনজিল কিতাব নাজিল হয়েছে, এটাও আমি বিশ্বাস করি, ঈমান আনছি। 3500 বছর আগে তাওরাত কিতাব নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের পরে, এটাও বিশ্বাস করি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের পরে সহিফা, ছোট ছোট ছোটি কিতাব নাজিল হয়েছে, বড় কিতাব নাজিল হয় নাই। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, কোরআন শরীফ আল্লাহ বলেন সুহুফ ইব্রাহিম ওয়া মূসা, আমার বাবা ইব্রাহিমের উপরে ছোট্ট একটা কিতাব নাজিল হয়েছে, ওটার পর আমরা বিশ্বাস করি। কথা ঠিক না বেঠিক? হালাকি আমরা মুসলমান এমন একটা ধর্ম, নবীদের পরে যা কিছু শরীয়ত নাজিল হয়েছে প্রত্যেকটা শরীয়ত আমরা বিশ্বাস করি। অতএব কোন নবী আমাগো রাইখা জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। ইনশাআল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে যাওয়ার চান্স পাবো কেন? আমরা তাওরাত কিতাবের পর ঈমান আনছি। ঈসা আলাইহিস সালামের সাথে জান্নাতে যাওয়ার চান্স হবে কেন? আমরা ইনজিল কিতাবের উপরও ঈমান আনছি। দাউদ আলাইহিস সালামের পরে জাবুর কিতাব নাযিল হয়েছে। দাউদ আলাইহিস সালামের সাথে যদি জান্নাতে যাওয়ার অর্ডার আল্লাহ হয়ে থাকে, আমরা দাউদ আলাইহিস সালামের সাথে জান্নাতে যেতে পারব না, কারণ আমরা জাবুর কিতাবও বিশ্বাস করেছি আর কোরআনে তো বিশ্বাস করছি। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ভালো করে বুঝবেন, আদম নবীর উপরে বড় কোনো কিতাব নাযিল হয় নাই, শীষ নবীর পরে কোনো বড় কিতাব নাযিল হয় নাই, ইদ্রিস নবীর পরে বড় কত কিতাব নাযিল হয় নাই, নূহ নবীর উপরে কোনো বড় কিতাব নাযিল হয় নাই। বাজান রে, বড় কিতাব নাযিল হওয়া শুরু হয়েছে জাতির পিতা ইব্রাহিমের পরেও বড় কোনো কিতাব নাযিল হয় নাই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। দুনিয়ার বড় কোনো কিতাব জাতির পিতা ইব্রাহিমের পর নাযিল হয় নাই। আদি পিতা ইব্রাহিমের উপরেও দুনিয়ার কোনো বড় কিতাব নাযিল হয় নাই। নূহ নবীকে আদি পিতা, দ্বিতীয় সানি আদি পিতা বলা হয়, তারপরেও বড় কিতাব নাযিল হয় নাই। বড় কিতাব নাযিল হওয়া আরম্ভ হয়েছে বাবা সর্বপ্রথম মূসা পয়গম্বরের উপরের দিকে। আল্লাহর পয়গম্বর মূসাকে আল্লাহ বলেন ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। এ মূসা, তোমারে বনি ইসরাইলের নবী বানায় দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। 1 লাখ বা 2 লাখ মানুষের নবী বানায় দিল, বনি ইসরাইলের দায়িত্ব। তার ভাই হারুনকে বানায় দিল মাত্র 500 উম্মতের নবী। কয়শো? জোরে কোন কয়শো? আরো জোরে। কে গুলিস্তান জান নাই? যেটা লবেন 500, এখানে কইতে অসুবিধা কি? হে মুসলমানের পোলা, বাইসা বাইসা 500 মুখ দিয়ে বাইর হয় না কেন? বের হবে না। মাত্র 500 জন মানুষের নবী বানাই দিলেন তার বড় ভাই হারুনকে। এই 500 জন মানুষকে ঠিক করতে পারে নাই হারুন আলাইহিস সালাম। সকালবেলা 300 রে কালেমা পড়ে থিয়ে যাইতো, বিকালবেলা 250 কাফের হয়ে যেত। নাউজুবিল্লাহ, জোরে কোন। ফজরের নামাজ পড়ায়া, কারণ তাকে পারে তো ফজরের নামাজ ফরজ ছিল না। যোহর, আসর, মাগরিব কয় ওয়াক্ত নামাজ? হ্যাঁ,
5 ওয়াক্ত শুধু আপনার আমার উপরে, আর কোন নবীর উপর না। যোহর আসর মাগরিব মানে সুবিধা ওয়াক্ত নামাজ। ফজরে উঠতে কষ্ট, ইশারের নামাজ পড়তে কষ্ট, এই 2 ওয়াক্ত। এরপরও 3 ওয়াক্ত নামাজ পড়তোই না, বরঞ্চ হারুন আলাইহিস সালাম রে মাঝে মাঝে বলতো, তুই আর তোর আল্লাহ আজুরে থাকস, কোনো কাম নাই কাজ নাই, তোরা দুইজন যে পড়গা। আমরা নামাজ না পড়ি, মদ খাই, জুয়া খেলাই, গাঞ্জা খাই, হিরোইন খাই। যদি একটা দাওয়াত ও তাবলীগের লোক যে দাওয়াত দিয়ে কয় ভাই চলেন নামাজটা পড়ে আই, জান হুজুর আসতেছি, এরকম বলে কিনা? কিন্তু এই কথা কেউ কয় না, তুই আর তোর আল্লাহ পড়গা, এই কথা বলে? হালাকে ওই বেয়াদব বনি ইসরাইলের এই বেজরমা ইসরাইলরা প্রতিদিন মুসা আলাইহিস সালাম রে আর তার হারুন রে বলতো, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ। আল্লাহ আমার নবী করে পাঠাইলা, ক্ষমতা দিলা না। ওরা যখন কয় তুই আর তোর আল্লাহ নামাজ পড়গা, তোকে দুইজনের কোনো কাম নাই, তখন তুমি ওকে গজব দিতে পারো না? আল্লাহ কয়, হুন মুসা, গজব দিতে পারি না তা না, আমি সব পারি। আমি কেন দেই না জানোস? যে তোরে কইছে তুই আর তুই আল্লাহ পড়গা, তোরা দুইজন আজুরগে আসস, কোনো কাম নাই কাজ নাই, খালি দাওয়াত দেশ আর মানুষে হাদিয়া দেয় তাই খাস। আর তোরা আল্লাহ চেয়ার একখান বইয়া রইছে, তুই কস মুসা কইতাছ, জানি না আল্লাহ কই বইয়া রইছে, তুই কস তাই বিশ্বাস করে। তাহলে বোঝা গেল বেটায় খাওন নাই, দাওন নাই, ইনকাম নাই, হেও আজুরে বইয়া রইছে, তুই আর তোর আল্লাহ পড়গা। এই কথাটা বলার সাথেই আমি গজব দিতে পারি, আর জবানটাকে চিরদিনের জন্য বন্ধ করে দিতে পারি। কেন দেই না জানোস? ওর ঘরে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা আছে, ওর ঘরে ছোট্ট ছোট্ট 2টা নাবালেক নাতি আছে, ওর ঘরে ছোট্ট ছোট্ট 2টা দুধের বাচ্চা আছে। ওর ইনকামের দ্বারা তারা বাইচে থাকে, আমি আল্লাহ বাঁচায় রাখি। ওই ছোট বাচ্চার কারণে আমি গজব দেই না। আরো জোরে, তা না হলে আপনার আমি যা করি, চান্দু চাচা সারা সপ্তাহের ভিতরে চান্দু চাচাই খালি শুকুর আলী মুসল্লি, নাম হলো শুকুর আলী। নাম কি? শুকুর আলী ছিলেন, খালি জুমার নামাজ পড়তে আহে। এই শুকুর আলী মুসল্লি প্যান্ট শার্টের ব্যবসা ঠিকই করে, দোকানে, মুদি দোকানে, এই যে মসজিদের বগলে বইয়া কত মুসল্লি আছে, বইয়া বইয়া দোকানদারি করে, মাগার আজান শুনলে নামাজে আহে না। হ্যাঁ, আসে না নাই? আল্লাহ পারে না ওর দোকানের ভিতরে জাতা দিয়ে মেরে ফেলতে? কেন পারে না জানেন? ওর ঘরে ছোট্ট একটা নাতি আছে, ছোট্ট একটা বাচ্চা আছে, ছোট্ট একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। আল্লাহ বলেন এই জন্য আমি মারি না। যেরকম মারহাবা। কারণ কি জানেন? ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। আল্লাহ বলে আমার নাম ওয়া কানা আল্লাহু গফুরার, এই জন্য আমি তোরে মারি না। আর ওই ছোট বাচ্চার কারণে মারি না, কবে মারি লাইতাম তোরে আমি। তুই আমার কাম করবি না, আবার ঠিক মতো ইনকামও করবি দোকানে বইয়া, আমারে কি আলুর বস্তা পাইছ? মসজিদ পাশে থাকা অবস্থায় নামাজ পড়বি না, রোজা রাখার এবিলিটি থাকা সত্ত্বেও রোজা রাখবি না। আর আমি তোরে বাঁচায় রাখবো, তুই আমার তাও হিসাব লাগস না, কিন্তু আমি তোরে বাঁচাই রাখি শুধু বাচ্চাটার কারণে। আল্লাহু আকবার জোরে বলেন। তাকান এদিকে, আর কোন দিক ঘাটটা লড়বে না, আমার দিক তাকায় থাকবেন। আসেন, মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম 500 মানুষের নবী, মুসা আলাইহিস সালাম 2.5 লক্ষ মানুষের নবী। আর আপনার নবীরে পাঠাইবার আগে লাওহে মাহফুজে আল্লাহ কি লিখেছেন? আমি যে আয়াতটা খুতবায় পড়ছি, ওই একটা আয়াতের তাফসীর হবে পুরো 1 মাস। জোরে কোন মারহাবা। কয় মাস? 1 মাস, 1 যুগ, 1 যুগ, 2 যুগ, 1 কোটি বছরও যদি কোনো মুফাসসির এই আয়াতের তাফসীর করতে চায়, শেষ হবে না। আমার নবী আসে নাই এখনো রুহুর জগতে। হালাকে লাওহে মাহফুজ আল্লাহর আসমানের চারিদিক দিয়া বাইতুল মামুরের মসজিদের ওয়ালের ভিতরে লেখা। পড়েন আয়াতটা, কুল ইন্নী
রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লেখা হালাকে নবী আসে নাই, হালাকে বলা হইতেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন। আপনাকে এই মসজিদ যত বড়, এর 10 গুণ বড় হলো লাউহে মাহফুজে আল্লাহ যে কোরআন লিখে রাখছে অলের সাথে, এর 10 গুণ বড় হলো এক একটা আয়াত। আরো জোরে কোন। এরকম বড় অক্ষরে লেখা বাইতুল মামুরে। বাইতুল মামুর কাকে বলা হয়? ফেরেশতাদের কিবলা। কাগো কিবলা? আমাগো কিবলা হলো বাইতুল্লাহ, মক্কা শরীফ। বুঝেন নাই? আর ফেরেশতাদের কিবলা কোনটা? ফেরেশতারা যে নামাজ পড়ে এটা বাইতুল মামুর। এই যে আল্লাহ কোরআনে বলেন ওয়াতুরি ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানসুর ওয়া বাইতিল মামুর। হ্যাঁ, বাইতুল মামুরের কসম খাইছে আল্লাহ কোরআনে। বাইতুল মামুর হলো একবারে আমার আল্লাহর বাম পাউটা যে ছাদের উপর লাগানো। হ্যাঁ, সুবহানাল্লাহ। খাওয়া দাওয়ার পরে কইেন। আমি আবার বলছি, বাইতুল মামুরের ছাদের উপরে হলো আমার আল্লাহর বাম পাউটা, আর বাইতুল্লাহ কাবা ঘরের ছাদের উপরে হলো আমার আল্লাহর ডাইন পাউটা। দুইটা মসজিদের ছাদের উপরে আমার আল্লাহ দুইটা পাও দিয়ে বসে আছে। যারা ওই কিবলারে বাইতুল্লাহরে আমরা কিবলা বানাই যে নামাজ পড়তে আসছি, আমরা আল্লাহর ডাইন পায়ের উপর সেজদা দিতেছি। আর আমরা যারা এখন সেজদা দিব মসজিদে বইয়া, আল্লাহর দোনোটা পাও আপনারা আমার কপালের নিচে দিয়ে বইয়া থাকছে। কি মনে করলেন আপনি? তো বাইতুল মামুর হলো ফেরেশতাদের কিবলা, আর বাইতুল্লাহ হলো মক্কা শরীফ। এটা হলো আপনার আমার কিবলা। আল্লাহ বলেন বাইতুল মামুরে এই মসজিদে 10টা মসজিদ এক জায়গায় করলে যত বড়, কোরআন শরীফের এক একটা আয়াত বাইতুল মামুরে এত বড় বড় করে লেখা আছে। তো ফেরেশতারা যখন দেখলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি শুধু মুসা আলাইহিস সালামের মতো 2.5 লক্ষ মানুষের নবী না, হারুন আলাইহিস সালামের মতো 500 লোকের নবী না, ইদ্রিস নবীর মতো 8,500 নবী মানুষের নবী না, নূহ নবীর মতো মাত্র 22,000 মানুষের নবী না, 70,000 মানুষের নবী না। নূহ নবী তো 79,000 মানুষের নবী ছিলেন। আল্লাহু আকবার বলেন। আমার বাবা আদম আলাইহিস সালাম 450 মানুষের নবী ছিলেন। কারণ ওনার নবী, উনি যখন নবী হন, নবুয়তের দায়িত্ব আল্লাহ দেন, উনি দুনিয়ায় পরে কিন্তু নবী হয়ে আসেন নাই। উনার সন্তান হওয়ার পরে জোড়ায় জোড়ায় হইতেন, প্রতি বছরে জোড়ায় জোড়ায় 450 ফ্যামিলিতে যখন লোক হইলেন, নাতি পোতা ছেলে মেয়ে দিয়া, তখন আল্লাহ তাকে নবুয়তের দায়িত্ব দিলেন। আরো জোরে। আদম আলাইহিস সালাম যখন বিদায় নেয়, তখন তার ফ্যামিলিতে লোক হলো 4,500। কত? 1000 বছর বয়সে 4,500 মানুষ তার ফ্যামিলিতে। এই 4,500 মানুষের মধ্যে থেকে দ্বিতীয় আর একজন নবী আল্লাহ বানাইলেন, তার নাম হলো শীষ নবী। নাম কি? শীষ নবীর পরে কোনো কোরআনে কোনো আয়াত, কোনো কিতাব নাযিল হয় নাই। ভালো করে বুঝবেন, বানানো কথা ইলিয়াসুর রহমান জিহাদি বলে না। এখনো পর্যন্ত যতটুকু অ্যানালাইজ করি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, এতটুকু সময় যদি আমি ছাত্র জীবনে দিতাম, বাংলাদেশে আরো বড় আলেম হইতাম। তাকানের দিকে, কোনো দিকে ঘাটটা ঘুরেন না। শীষ আলাইহিস সালাম যখন আসলেন, দ্বিতীয় নবী পৃথিবীতে দ্বিতীয় নবীর নাম কি? মনে রাখবেন মিয়া এগুলা। খালি সরকার কি করলো এটাই মনে রাখবেন, নবীদের কথা মনে রাখবেন না। পৃথিবীতে দ্বিতীয় নবীর নাম কি? শেষ নবীর নাম কি? মাশাআল্লাহ, আপনি এক্সপার্ট, আপনি জান্নাতি, মারহাবা বলেন। আমার নবী আসার আগে একজন নবী আসছে, তার নাম কি? ঈসা আলাইহিস সালামের আগে একজন নবী ছিল, তার নাম কি? এখনই তো হইয়া পড়বেন, আবার আমাকে বকা দিবেন।
আজকে বলে দেই যেরকম মারহাবা। আমার নবী আসার আগের নবী ঈসা, কি নাম? আর ঈসা নবী আসার মাত্র 70 বছর আগে একজন নবী আসছিলেন, তার নাম ইয়াহিয়া। কি নাম? জোরে, আরো জোরে, আরো জোরে। ইয়াহিয়া নবীর আগে আরেকজন নবী আসছিলেন, তার বাবা, বাপও নবী ছেলেও নবী। নাম কি? জাকারিয়া। জোরে কান মারহাবা। নাম কি? অন্তত এই কয়জন তো আজকে মুখস্থ হইল ইনশাআল্লাহ বলেন। তা আমার নবী আসার আগে ঈসা, তার আগে মাশাআল্লাহ জোরে কান মারহাবা। বাজান রে, এবার দিলটা নরম করবেন, দেখেন মদিনার দিকে অন্তরটা যায় কিনা। আমার আল্লাহ যখন বললেন কুল্লিন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, ও নবী আপনি বলেন আমি কোন 500, 1000, 2000 মানুষের নবী না। ও নবী আপনি 1 লাখ, 2 লাখ, 1 কোটি মানুষের নবী না। আপনি বলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি শুধু মানুষের নবী না, আমি শুধু মাছের গাছের নবী না, আমি শুধু বান্দর, ইন্দুর, বাঘ, ভাল্লুক, শ্রীগলের নবী না। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমারে আল্লাহ সারা দুনিয়ার সব মাখলুকের নবী করে পাঠাইছে। ওমা আরসালনাকা ইল্লা, বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহর নাম হলো রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আর আমার নবীর নাম হলো আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহর নাম হলো রহমানুর রহিম, আমার নবীর নাম হলো রউফুর রহিম। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ফেরেশতারা বলে মালিক রে, এই আয়াতটা কেন লাউহে মাহফুজে বাইতুল মামুরের ওয়ালে লেখা রাখছো? এই মানুষটা কবে আসবে? আমার আল্লাহ ইনফরমেশন দিয়া দিলেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ, 10 তারিখ, 9 তারিখ, 12 তারিখ। নবীর জন্মের তারিখের মধ্যে বাবা ইখতিলাফ, মৃত্যু তারিখে কোনো ইখতিলাফ নাই। আল্লাহু আকবার বলেন। নবীর জন্মের তারিখ ওই সময় কেউ লিখে রাখে নাই, কারণ কি জানেন? ওইটা ছিল আইয়ামে জাহিলিয়াত, মুরুক্ষতার যুগ। মারহাবা বলেন। আমি যদি কাসেম ভাইরে জিজ্ঞাসা করি, মুতাল্লি সাহেবকে জিজ্ঞাসা করি, এই জামার ভাই আরিফুল সাহেবকে জিজ্ঞাসা করি, ওই চাচা জিরে জিজ্ঞাসা করি আপনার জন্ম তারিখ কবে, হট করে আমরা একটাই কম, স্বাধীনতার সময় আমার বয়স 8 বছর। কথা কন না কে? আমরা স্বাধীনতার বয়স বানাই। মুতাল্লিরে যদি জিজ্ঞেস করি অ্যাকুরেট ভাবে কোন আপনার জন্ম তারিখ কবে, এটা কইতে পারবো? আমারে জিগান আমি কইতে পারি না, তাহারে কম কি? এই মিয়া, তাহলে এই ডিজিটাল যুগে জন্ম তারিখ লেখা রাখে নাই 50 বছর আগে, আর আজ থেকে 1448 বছর আগে কারটা কে লিখে রাখে? কথা কন না কেন? হ্যাঁ, নবীর মৃত্যু তারিখ সাহাবীরা সেকেন্ড সহ লিখে রাখছে। কারণ তখন নবীর 1.5 লক্ষ সাহাবীর ভিতরে প্রায় 60,000 নবী ছিল। এই যুগের মাস্টার্স পাস।
আরো জোরে 60,000 সাহাবী ছিল মুফতি, মুহাদ্দিস, কোরআনের হাফেজ। তারা লিখতে পারতেন। নবী যখন আসে তখন তো সব অন্ধকার, আইয়ামে জাহিলিয়াত, কাঠটা কে লিখকে রাহে মেরা। এই জন্য কেউ বলেন হুজুরের এক চাচা কয় 8 তারিখ, চাঁদের 8 তারিখ রবিউল আউয়াল মাসে, আর এক চাচা কয় না রে বেড়া হাইডা ছিল 9 তারিখ, চাঁদ বড় বড় দেখছি। আর এক চাচা কয় ধর বেড়া চাঁদ দেখছি পুরাপুরি আইয়া পড়ছে, এটা 12 তারিখ হইব। মারহাবা বলেন আরো জোরে। হুজুরের মা আমেনা কয় কবে আমার পোলা জন্ম নিছে তাইলে তোমরা মারামারি করো, হালাকি আমার পোলাটা যে এতিম, ওরে তো কেউ একটু কোলে নেও না। মা আমেনা বলে আমার ছেলে কবে জন্ম নিছে এইটা আপনাকে কাছে চাই না, আমি চাই আমার মোহাম্মদ রে যে আদর করবে সে হলো সবচেয়ে দামি। জোরে করেন মারহাবা। আমার ছেলের কথা শুই না যেই ব্যক্তি বেশি দুরূদ পড়বে, আমি আমেনা বললাম ওই ব্যক্তি সবচাইতে দামি। জোরে করেন মারহাবা। এ কলিজার ভাইরা আমার ভালো করে বুঝবেন। অতএব এই জন্য নবীর জন্ম তারিখের মধ্যে ইখতিলাফ, মতনৈক্য। বলেন 1 তারিখ, 8 তারিখ, কয় তারিখ? জোরে 9 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, কয়টা হলো তারিখ? হ্যাঁ, মৃত্যু তারিখ কয়টা? একটা, সেটা কি? 12 রবিউল আউয়াল বেলা 10:45টার সময় আমার নবী বিদায় নিয়ে চলে যান। মারহাবা বলেন। কারণ আমার নবীর আল্লাহ এই টাইমে দুনিয়া ছাড়াছেন যেই টাইমে যেন আমার নবীর নামাজ কাজা না হয়। মারহাবা বলেন। বাজান এবার দিনটা নরম করবেন। ফেরেশতারা জিজ্ঞেস করলেন মালিক রে এই নবীটা কবে আসবে? ফেরেশতাদের ভিতরে আনাগোনা আরম্ভ হয়ে গেল। হঠাৎ করে আমার আল্লাহ বললেন নবীরে পাঠাইতে হইলে তো মা বাবা পাঠাইতে হবে। মা বাবাটা কেমন পাঠাইতে হবে মনে রাখবেন, যেই মহিলার খোল ভালো ওর সন্তান ভালো। কথা কন না কেন? মহিলা দেখতে কালো হোক আর সুন্দর হোক এটা আমার আল্লাহ দেখে না। যেই মহিলা নামাজি, যেই মহিলা সত্যিকারের স্বামীর খেদমতকারী, তার সন্তান অবশ্যই তার মেয়ে স্বামী খেদমতকারী হবে। যেই মহিলার যেই খাসের পিঠা সুন্দর করতে চাও, শ্বাসটা ভালো লাগবে, আমার আল্লাহ সর্বপ্রথম শ্বাসটারে তৈরি করলেন। পৃথিবীর ভিতরে একটা সাজ আল্লাহ বানাইলেন, নাম দিল তার আমেনা। একটু জোরে কন্যা, নামটা কি? যদিও আমেনা আব্দুল্লাহর থেকে 6 বছরের ছোট গো বাবা, কিন্তু আমেনার খোলটারে আল্লাহ আগে বানাইছে। রুহুর জগতে বানাই আব্দুল্লাহরে পরে আগে পাঠাইছে। আমেনারে 6 বছর পরে পাঠাইয়া আব্দুল্লাহরে রেডি করতেছে, আমেনারেও রেডি করতেছে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে এখন সাজও রেডি, বীজও রেডি। জোরে কোন মারহাবা। সাজও রেডি, পিঠা বানাবার গুলাও রেডি। এখন শুধু পিঠার সাজটা সাজের মধ্যে দিবা, আমি রবের হুকুমে পিঠা হয়ে বের হয়ে আসবে। ফেরেশতার অপেক্ষায় আছে আল্লাহ তোমার নবীকে তার মায়ের রেহেমে কবে দিবা? ওদিনকে আমরা একটা অনুষ্ঠান করব। আল্লাহ বলে এই জন্যই আমি 4টা তারিখ নির্ধারণ করে রাখলাম, যেন আমার নবীর জন্ম বার্ষিকী নিয়ে কেউ মিলাদুন নবী পালন না করে। তার মৃত্যু তারিখ 100% রবিউল আউয়াল মাসের 12 তারিখ। যদি অনুষ্ঠান করতে হয় বেদনার অনুষ্ঠান হবে, রবিউল আউয়াল মাসের সুখের অনুষ্ঠান হবে না, মিষ্টি বিতরণের অনুষ্ঠান হবে না, চোখের পানির অনুষ্ঠান হবে। লিল্লাহে তাকবীর। জন্ম তারিখ সঙ্গে সঙ্গে ফেরেশতাদের মধ্যে শুরু হয়ে গেল আনাগোনা, কবে আসবে কবে আসবে। হঠাৎ করে বাবা আব্দুল্লাহর ভাইরা হলো 10 জন। আব্দুল্লাহ সহ কয়জন?
আব্দুল মুত্তালিবের 10টা ছেলে, মনে রাখবেন 10টা ছেলে, 6টা মাইয়া। ছেলে কয়টা? মাইয়া কয়টা? এখন আর একটু পিছনের দিকে নিয়ে যাই। কাবা ঘরের মুতাল্লি হইতেছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আগে তার বাবা আব্দে মানাফ, তিনিও ছিল কাবা ঘরের মুতাল্লি। কাবা ঘরের স্বর্ণের চাবিটা আব্দে মানাফের কাছে থাকতো। তার আগে আব্দুল হাশেমের কাছে থাকতো। হাশেমের আগে কোসাইয়ের কাছে থাকতো। কোসাই বিন কিলাব বিন মাররা বিন কাব বিন লুয়েব বিন গালেব বিন ফার বিন মাআদ বিন মাদার বিন নাদার বিন খাদানা বিন মুলাইসা বিন ইলিয়াস বিন মাআদ বিন আদনান। এই 16 পুরুষ হলো। এই 16 পুরুষের আগে হলো নবী ইসমাইল। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে আব্দুল মানাফ বিন কুসাইয়া বিন কিলাব বিন মাররা বিন কাব বিন লুয়েব বিন গালেব বিন ফার বিন নাজার বিন কারনা বিন খুদাইয়া বিন কিলাব বিন মাররা বিন কাব বিন লুয়েব বিন গালেব বিন ফার বিন নাজার বিন মাআদ বিন আদনান। জোরে কোন মারহাবা। এই 27টা পুরুষের পরে বাবা আমার নবীর বাবা আব্দুল্লাহ। একটু জোরে কোন না। এগুলো মুখস্থ করতে তো আপনার দাঁত ভেঙে যাবে। এই 27টা পুরুষ আপনি ই করেন না। এর ভিতরে কি একটা দুইটা মানুষ আইছে? লাখ লাখ মানুষ আইছে এক একটা বংশে। লাস্ট ফিনিশিং এ আব্দুল্লাহ আসছে, আব্দুল মুত্তালিব আসছে, হাশেম আসছে, আব্দে মানাফ আসছে, কোসাই আসছে, কিলাব আসছে, মুররা আসছে, কাব আসছে, ইলিয়াস আসছে, মুদ্রিকা আসছে, ফেহের আসছে, নাদর আসছে, খোজাইমা আসছে, মুজরিকা আসছে, মাআদ বিন আদনান আসছে। যেরকম মারহাবা। এইভাবে আস্তে 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 আমার বিশ্বনবী আসতেছে। আর নবীর নূর যার মধ্যেই ঢুকছে ওই এলাকার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। আসতে কইলে তোমার পোলাপার মরা ট্যাংরা হইব, মরা ট্যাংরা। আমি আবার বলছি, ইসমাইল আলাইহিস সালাম এমন একজন সুন্দর পুরুষ ছিলেন। ইসমাইল আলাইহিস সালাম যেই ঘরে ঢুকতেন সারা দিন কোনো বাতি লাগতো না, কোন আলোর প্রয়োজন হতো না যেই রাস্তা দিয়ে যাইত। কারণ তখন আমার নবীর নূর ইসমাইল আলাইহিস সালামের এই কপালের মধ্যে ছিল। ইসমাইলের আগে তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কপালের মধ্যে ছিল। এখন আসেন, এই ইসমাইল আলাইহিস সালাম ইন্তেকালের পরে ইসমাইল আলাইহিস সালামের কবর কিন্তু কেউ বলেন কাবা হাতিম চিনেন না? এই কাবা হাতিমের মধ্যে 2টা কবর আছে। একটা হলো মা হাজেরার কবর, আর একটা হলো ইসমাইল নবীর কবর। এই জন্য এই জায়গাটা মসজিদের বাইরে, হেরেমের বাইরে। কিন্তু এটা কিন্তু হেরেমের ভিতরে না, কিন্তু অর্থাৎ কাবা ঘরের ভিতরে না, কাবা ঘরের বাইরে। কিন্তু ওয়াল করে রাখছেন। আবার কেউ বলেন না, এখানে তাদের কবর নাই, কারণ মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। এই কবিতাটা সর্বপ্রথম ইসমাইল আলাইহিস সালাম আবিষ্কার করছেন, যেটা আমাদের কাজী নজরুল ইসলাম গিয়েছিলেন। মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, যেতা হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। হাইকোর্ট মাজারের পাশে আছে কিনা নাই? জোরে কোন আল্লাহু আকবার। জোরে বলতে পারলেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ইসমাইল আলাইহিস সালামের জীবনের প্রথমই ছিল যে কাবা ঘর যখন আমি আর আমার আব্বা বানাইছি, আব্বা তো আর এই দেশে আইবো না, আব্বা জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসই থাকবো, ওইখানে আব্বার কবর হবে। আর আমার বড় ভাই, ছোট ভাই ইসহাক আলাইহিস সালাম ওইখানে থাকবে। তো তাদের কবর তো বাইতুল মুকাদ্দাসের সাথে হবে, হালাকি আমার কবরটা মসজিদের সাথে হোক। এই জন্য কেউ কেউ বলেন কাবা হাতিমের মাঝখানে মা হাজেরা আর ইসমাইল আলাইহিস সালামের কবর। কেউ বলেন না, মা খাদিজার কবরের পাশে দেখবেন উপত্যকা মাকামে হুজুন যেটাকে বলা হয়, জান্নাতুল মুআল্লা কবরস্থান। এই জান্নাতুল মুআল্লার কবরস্থান 3টা ধাপ। প্রথম ধাপের উপরে নবীদের কবর। জোরে কোন মারহাবা। একবার ওই কোনায় পাহাড়ের উপরে, ওইখানে পুরা ঘেরাও দেয়া। এর পরের স্টপ যেটা, এটা হলো সাহাবীদের কবর। 10,000 উপরে সাহাবী আছে এখানে।
এই সাহাবীদের পাশে আরেকটা ধাপ, এখানে নবীর বংশের ভিতরে যারা মারা গেছে, আব্দুল মুত্তালিব, হাশেম, কিলাব, মুররা, কাব, ইলিয়াস, মুদরিকা, নজর, খাদর, নজরেকা, মাআদ বিন আদনান, ইসমাইল নবী পর্যন্ত বংশীয়ভাবে যত লোক মারা গেছে এই জায়গাটায় কবর দেয়া, যেরকম মারহাবা। আর এই জায়গাটায় মা খাদিজা সহ নবীর 3টা সন্তান এখানে কবর দেয়া। কয়টা? 2টা ছেলে, 1টা মেয়ে। 2টা ছেলের নাম হলো, প্রথম ছেলের নাম কাসেম। কি নাম? এই তথ্যগুলা নিয়ে যান আমার কাছ থেকে, কাজে লাগবে। 1 নম্বরে হুজুরের বড় ছেলের নাম কাসেম। নাম কি? কাসেম। কাসেম। দ্বিতীয় ছেলের নাম হলো, আল্লাহ রাসূল বলেন তাহের অথবা আব্দুল্লাহ। হুজুরের বাবার নামে নাম রাখছিলেন আব্দুল্লাহ অথবা তাহের। এই 2টা ছেলের মাঝখানে মা খাদিজার কবর। আর কাসেমের বাম পাশে হলো হুজুরের বড় মেয়ে মা জায়নাবের কবর। কারণ হুজুরের 3টা সন্তান মক্কায় মারা গেছে, আর বাকি যে একটা সন্তান, বাকি সন্তান মেয়ে 3টা আর ছেলে 1টা, ইব্রাহিম। হুজুরের ছেলে হলো 3 জন, মেয়ে হলো 4 জন। তাহলে একজন মেয়ের কবর হলো মক্কায়, আর বাকি 3 জনের কবর কোথায়? জান্নাতুল বাকি। আর জান্নাতুল বাকি মা ফাতেমার কবরের সাথেই, মা আয়েশার কবরের সাথেই হলো হুজুরের কলিজার টুকরা ছেলে ইব্রাহিমের কবর। দেখবেন ছোট্ট একটা কবর আছে, একটুক চারিদিকে একটুক একটা কবর ওয়াল করা, ওই ওয়াল এখনো ভাঙে লাইছে। আমি 2004 সালে যাইয়া ইব্রাহিমের কবর পেয়েছিলাম, যেরকম মারহাবা। এখন তো ভেঙে ফেলেছে, ওই যে মানুষ সেজদা করে, মানুষ ধুলা বালু লয়ে আহে। আমার ভাইরা ভালো করে মনে রাখবেন, ছোট্ট একটা কবর দেখবেন গেট দিয়ে ঢোকার সাথেই আছে, এটা ইব্রাহিমের কবর। এটা আমার নবীর কলিজার টুকরা ছেলের নাম ইব্রাহিম। যেই ছেলেটা জন্ম নিয়েছিলেন মারিয়া কবতির থেকে, আমার মা, আপনার মা মারিয়া কবতি। নাম কি? মারিয়া কবতি ছিলেন প্রেসিডেন্টের মেয়ে। ওই জামানার বিশ্ব সুন্দরী ছিল মারিয়া। বাজান রে, একজন সাহাবীর বিবি ছিলেন, মারহাবা বলেন। এই সাহাবী যুদ্ধের মাঠে ইন্তেকাল করার পরে বিশ্বনবী বলেছিলেন, সাহাবীরা রে, এক তো ধনী পরিবারের মেয়ে, দ্বিতীয় নাম্বারে হইতেছে সাহাবীর স্ত্রী। এ তোমরা কে আছো আমার মারিয়ার বিবাহ করবা? মারিয়া চিঠি লেখছে, আমার স্বামী যখন শহীদ হয়ে গেছে, আমার দ্বিতীয় স্বামী যদি জীবনে গ্রহণ করতে হয়, আমার বিশ্ব নবীরে গ্রহণ করব, পৃথিবীর আর কাউরে নয়। নবী মসজিদে নববীর ভিতরে পর্দার আয়াত নাযিল হওয়ার আগেই ডাক দিছে, মারিয়া বুরকা পরিধান করে আসো। আসছে। মা আয়েশার ঘরের মধ্যে থেকে জিজ্ঞেস করছে, কারণ মা আয়েশার ঘর আর নবীর মুসাল্লা তো পাশাপাশি। জিজ্ঞেস করছে, মারিয়া, এখানে আমার 10,000 সাহাবী আছে, তুমি চয়েস করো, ছোট বড় যুবক বৃদ্ধ আবাল বনিতা, বড় বড় দামি সাহাবী আছে, একজনকে চয়েস করো, কারে বিয়ে করবা? মারিয়াম কেঁদে দিয়া বলে, নবী গো, আমি যারে চয়েস করব তার সাথেই বিয়ে দিবেন? কয় হ্যাঁ। তার সাথেই দিবেন? কয় হ্যাঁ। তার সাথে দিবেন? কয় হ্যাঁ। আমি আপনারে চয়েস করলাম। নবীর কথা মিথ্যা হতে পারে? নবী 3 বার বলছে, হ্যাঁ দিমু, যারে চয়েস করবে হ্যাঁ দিমু। মা মারিয়া কায়দা করে বলে ফেললেন, আমি আপনারে চয়েস করি। আমার নবীর সাহাবীরা বললেন, নবীজি গো, এই মারিয়া আপনি ছাড়া পৃথিবীর কোন পুরুষ তার কপালে আসলে এটা মানানসই হবে না। মা মারিয়া অত্যন্ত টল ফিগারের ছিলেন বাবা। আমার নবীর এই কান পর্যন্ত লম্বা ছিলেন, বিশ্ব সুন্দরীদের মধ্যে একজন ছিলেন। এই মা মারিয়ার গর্ভে একটা সন্তান আল্লাহ জন্ম দিয়েছিলেন। নবীর 11 জন বিবির মধ্যে মাত্র 2 জন বিবির সন্তান হয়েছে, আর কারো থেকে হয় নাই। একজন হলো মা খাদিজার থেকে 6টা সন্তান, আর একটা সন্তান এই মারিয়ার থেকে। এমন একটা ছেলে আল্লাহ দান করলেন, নবী নাম দিলেন জাতির পিতা ইব্রাহিমের নাম ইব্রাহিম। নাম কি? জোরে কোন, আরো জোরে। ইব্রাহিমের বয়স যখন 6 বছর, বাজান রে, হাসানের বয়স তখন 7 বছর।
কত? নাতির চাইতে বয়স ছোট মামা। কিন্তু তিনজন একসাথে খেলা করতেন, হাসান, হুসাইন আর ইব্রাহিম। হঠাৎ করে নবী আসরের নামাজ পড়ানোর ইমামতি করতেছে, মাত্র 2 মিনিট কথা বলবো, দেখেন এক ফোঁটা পানি জমে কিনা। আসরের নামাজের ইমামতি করতেছে, নবী জোহরের সময় দেখলেন ইব্রাহিমের কপাল অনেক গরম, অনেক গরম। নবী ইব্রাহিম রে পানির পট্টি মাথায় দিয়া মারিয়ারে বলে আসলেন, মারিয়া, ইয়া রাসূলুল্লাহ, তুমি ইব্রাহিমের মাথায় পানি দিতে থাকো, আমি জোহরের নামাজটা পড়াই আসি। জোহরের নামাজটা পড়াইয়া তড়িঘড়ি করে আমার নবী রুমের মধ্যে ঢুকলেন। ইব্রাহিম বারবার বলতেছে, আব্বা, আমি মনে হয় বাঁচবো না। পৃথিবীর সবচাইতে করুণ ইতিহাস, বাবার কাঁধে সন্তানের লাশ। এই কথাটা আমার নবীর কথা বাবা। ইব্রাহিম বারবার বলতেছে, আব্বা, আমি মনে হয় বাঁচবো না। নবী আবার 2 গালে কপালে একটা চুম্বন করে দিয়ে বলে, ইয়া রফিকিল আ'লা, ও আমার বন্ধু রফিক, যদি আমার ইব্রাহিমের হায়াত শেষ হয়ে যায় গো, আমি জানি আমার ইব্রাহিম নবুয়তি বন্ধু বেঁচে থাকবে না, কারণ নবীদের সন্তান নবী হয়। আর আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার উপরে কোনো নবী আসবে না, আমার ইব্রাহিম বড় হইলে নবী হবে। তুমি আমার ইব্রাহিমকে নিয়ে যাবে আমি জানি, কিন্তু আমি কেমনে সহ্য করব? আসর থেকে জোহর থেকে নিয়ে আসর বন্ধু ইব্রাহিম টনটন আব্বার সাথে কথা কয়। আসরের নামাজ পড়ে নবী দোয়া করতেছে, আল্লাহ, আমার ইব্রাহিমকে সুস্থ করে দাও। হঠাৎ করে নবীর শালা অর্থাৎ আয়েশার ভাই দৌড়ে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আর দোয়া করতে হবে না, ইব্রাহিম চলে গেছে। জোরে 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 নবী আমার মুনাজাতটা নামাই দিয়া বলে, ও রফিকিল আ'লা, তা হইল কোন ছেলে কি আমারে আর আব্বা বলতে পারলো না? তোমার মাল তুমি দিছিলে, তুমি লয়ে গেছো, দুঃখ নাই। তবে আমার ইব্রাহিম রে তুমি কবুল করবা আমার উম্মতের লাগিয়া। ইব্রাহিমকে চাদর দিয়া ঢাইকা রাখছে মা মারিয়া। মাত্র 30 সেকেন্ড আমার দিক তাকায় থাকেন, চোখে এক ফোঁটা পানি আনেন। একটা সবুজ রঙের চাদর দিয়ে ইব্রাহিম রে ঢেকে রেখেছে। পাশে 2 ভাইগনা হাসান হোসেন কান্তাছে মামা মামা কইয়া। ফাতেমাও কান্দে, ফাতেমার কোলে আর একটা বাচ্চার নাম তার মোহসেন। কি নাম? হাসান হোসাইনের পরে বাবা 3য় নাম্বার ছেলের নাম কি? মাসেন। মাসেন নাম কি? ফাতেমার 5টা সন্তানের ভিতরে 3য় নাম্বার ছেলের নাম মাসেন। জায়নাব, উম্মে কুলসুম, 5টা সন্তান ফাতেমার, খালি 2টার নাম জানেন আপনি মিয়া। কোলে বাচ্চা নিয়ে মোহসেনদের কোলে নিয়ে ভাইয়ের লাশ দেখতে আসছে। ফাতেমাও কান্দে, হাসান হোসাইনও কান্দে। সবুজ কাপড়টা টান দিয়ে নবী ইব্রাহিমের কপালে চুমা দিয়া কয়, ইব্রাহিম রে, ঘুমাও বাবা, ঘুমাও, ঘুমাও বাবা, ঘুমাও, ঘুমাও গো বাবা, ঘুমাও, কিয়ামতের মাঠে দেখা হইল। পিছনের থেকে আবু বকর টান দিয়ে নবীর মুখে নিয়ে কয়, আপনি যদি কাঁদেন আমরা তো পাগল হয়ে যাব। ইব্রাহিমের মা নবীর বিবি মারিয়া কয়, আপনি যদি এইভাবে বিলাপ করেন, কাঁদেন, আমি মারিয়া তো পাগল হয়ে যাব। আমার নবী বলে, মারিয়া রে, আমি কাঁদতে চাই নাই রে মারিয়া,
কিন্তু আমার চোখের পানি আমার কথা শুনে না রে মারিয়া। আমার বুকটা ফাইটা যাইতেছে রে মারিয়া। এই বুক ফাটা কান্না চোখ দিয়া বাইর হয়ে গেছে মারিয়া। তুমি আমার উম্মতকে বইলে দিও, নাবালেক অবস্থায় কোন ছেলে মেয়ে মারা গেলে যদি তারা ধৈর্য ধারণ করতে পারে, আমার ইব্রাহিমের গাড়িতে জান্নাতে যাবে। নবী আমার জান, নবী আমার প্রাণ। বলেন বাবা বলেন, নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর জন্য দিতে পারি আমাদের জীবন, নবীর জন্য দিতে পারি এই আশিকের জীবন। শুধু আপনাদের খেদমত আরজ করব, এই পৃথিবী থাকার জায়গা না। আমি গত জুমায় বলছিলাম, আমি আমার আব্বার কবরে নাইমা, আমার আব্বার কপালে হবে কাপড়ের কাপড়টা সরে একটা সুমা দিয়ে বলছিলাম, আব্বা ঘুমাও ঘুমাও ঘুমাও। কেন বলছিলাম? আমি তো একজন আলেম, আমার নবীও তো সারা পৃথিবীর সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ। কেন ইব্রাহিমের কপালে চুমা দিয়েছিলেন? ইব্রাহিম ঘুমা, কিয়ামতের মাঠে দেখা হবে। ঠিক আমিও আমার আব্বার কবরে রেখে কাপড়ের কাপড়টা ফাঁক করে কপালে চুমা দিয়ে বলছিলাম, আব্বা ঘুমাও ঘুমাও, আব্বা ঘুমাও। এই প্রেম প্রীতি ভালোবাসা বাপ সন্তান ছাড়া পৃথিবীর কেউ বুঝবে না। ঠিক না বেটে? দিয়া দেন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير। মালিক রে, তুমি তাকায়া দেখো, পবিত্র জুমার দিন, সফর মাসের শেষ জুমা, কত মানুষ আব্বা বলে ডাকে, আমি জিহাদি আব্বা বলে ডাক দিতে পারি না, প্রায় 1 মাসের মতো হয়ে গেল। কত মুসল্লি মা কয়া ডাকে গো, 40 বছর মা কয়া ডাকতে পারি না। আরে দরদি মা জনম দুঃখ মিয়া বাবা, আল্লাহ আমার মতো যাদের মা বাবা নাই গো, কবরটা জান্নাতের বাগান বানায়। আল্লাহ তোমার যেই পাগলরা মসজিদে ইনুট দান করলো, তোমার ঘরকে সুন্দর আওয়াজের ব্যবস্থা করে দিল, তাদের কবরে সুন্দর আওয়াজের ব্যবস্থা করে দিল, কবরের সওয়াল জবাব আসান করে দিল। আল্লাহ কতজন কত জায়গা থেকে দোয়া চায়, সৌদি আরব থেকে, ইটালি থেকে, জার্মান থেকে, জাপান থেকে। তোমার এক পাগল কিডনি রোগে আক্রান্ত, একজন আলেম মানুষ দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত, ছোট্ট একটা মেয়ে আয়েশা তামান্না, সেও কিডনি রোগে আক্রান্ত। আল্লাহ তুমি সবই পারো, কেমনে তুমি সুস্থ করবা জানি না গো, তুমি ডাক্তার হয়ে সুস্থ বানায় দাও। আল্লাহ মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল দোয়া চাইছে, তার ভাই বিদেশে গেছে ইটালি। আল্লাহ তার বাবা মাকে মাফ করে দিও, তার সন্তানদেরকে কবুল করে নিও। আয় আল্লাহ, তোমার আর এক পাগল এখানে আসার আগে আমার মাদ্রাসায় 500 টাকা হাদিয়া দিয়া মুসাফা করে বলে, হুজুর আমার মা অসুস্থ। আল্লাহ আমি তো বলতে পারি না আমার মা অসুস্থ, আমার মা তো দুনিয়ায় নাই। আল্লাহ আমার ভাইয়ের মা বেঁচে আছে, অসুস্থ, সুস্থ বানাই। অনেকের ব্যবসা বাণিজ্য খারাপ, বরকত দিয়ে দিও।
হালাল রিজিকের ব্যবস্থা করে দিও। যারা 1000 2000 100 200 500 1 টাকা 2 টাকাও দান করে তাদের দানগুলো কবুল করে নাও আল্লাহ। খাস করে মেহেদি ভাই সেক্রেটারি উমরায় গেছে আল্লাহ, আল্লাহ অতি তাড়াতাড়ি তার উমরাকে কবুল করে নিও, সহি সালামতে দেশের মাটিতে ফিরিয়ে দিও আল্লাহ। মেহেদি ভাই টেলিফোনে দোয়া চাইছে তার বাবার জন্য, তার বাবা দুনিয়ায় নাই, মা বেঁচে আছে আল্লাহ, তার মায়ের হায়াত লম্বা করে দিও, তার শ্বশুর শাশুড়ি যারা মারা গেছে মাফ করে দিও। কমিটির অনেক ভাইরা এখানে আছে, সকলের মনের আশা পুরা করে দিও। যে যেখান থেকে দান করছে দানগুলো কবুল ও মঞ্জুর করে নিও আল্লাহ। আরো যারা মসজিদের বাক্সটা সামনে গেলে দান করে তাদের দানগুলো কবুল করে নিবা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মদ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।